প্রাণের চেয়ে প্রিয় বন্ধুরা, তোমাদের সবার প্রিয় উর্মি ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের নিয়ে চলেছি একটু অন্যরকম অভিজ্ঞতার দিকে। রাবার বাগানে গাছ কাটতে গিয়ে হঠাৎ খুঁজে পেলাম প্রকৃতির এক দারুণ উপহার, টাটকা প্রকৃতির মাশরুম। আর এই মাশরুম দিয়ে আজকে হবে একটা স্পেশাল গ্রামীণ রান্না। আজ ভোরবেলাতেই বেরিয়ে পড়েছিলাম আমাদের গ্রামের রাবার বাগানে। এই বাগানটা আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। রাবার গাছ কাটা হচ্ছিল আর ঠিক তখনই আমার চোখে পড়ল একটা পুরনো শুকনো মরা গাছ পড়ে আছে, যেটার গায়ে দেখে মিলন অনেকগুলো তাজা সাদা রঙের মাশরুম। দেখতে ঠিক ব্যাঙের ছাতার মতন হলেও এগুলো বেশ ছোট ছোট, অথচ পরিমাণে অনেক। এই মাশরুমগুলো আমি ছোটবেলায় আমার মা আর ঠাকুমার সাথে অনেকবার কুড়িয়ে এনেছি। তবে খেয়াল রাখতে হয় সব মাশরুম খাওয়া উপযোগী না, তাই চিনে চেনে সাবধানে সংগ্রহ করলাম। এইগুলো ডিম মাশরুম নামে পরিচিতি আমাদের অঞ্চলে। একদম তাজা, দুধের মতন সাদা মাশরুম কুড়িয়ে বাড়ি ফিরে এলাম। এখন চলো শুরু করি রান্না। আজ আমি রান্না করব গ্রামীণ স্টাইলে মাশরুম বুনা, যেটা খুবই স্বাস্থ্যকর, প্রোটিন আর ভিটামিনে ভরপুর। এক হাতে ক্যামেরা ধরতে ধরতে অন্য হাতে রান্না ঠিক জমে না বন্ধুরা, তাই মনে কিছু করো না। আমি আজ রান্নাটা দেখাবো না, মুখে বিস্তারিত বিবরণটা বলে বলে শোনাবো। রান্নার জন্য নেব পেঁয়াজ কুচি, রসুন আর আদা বাটা, কাঁচা লঙ্কা আর অবশ্যই সরিষার তেল, কারণ এটা ছাড়া গ্রামের স্বাদ পাওয়া যায় না। প্রথমে কড়াই সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি হালকা লালচে করে। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা। মশলা ভালোভাবে ভাজা হলে এতে দিয়ে দিলাম ধুয়ে রাখা মাশরুম, একটু লবণ আর হলুদ দিয়ে নেড়ে দেব ভালো করে। মাশরুম থেকে একটু জল ছাড়াবে, ঠিক তখন অল্প সিদলে শুটকি মাছ ভালো করে ধুয়ে ফুটন্ত ঝোলে দিয়ে হালকা আঁচে ঢাকা দিয়ে রান্না করব 15 মিনিট। রান্না হয়ে গেলেই সুন্দর গন্ধ ছড়াবে, যেন ছোটবেলার সেই স্বাদ আবার ফিরে আসবে। আজ মা যেমন করতেন আমি চেষ্টা করব ঠিক সেভাবেই রান্না করতে। ছোটবেলায় যখন মা এই মাশরুম রান্না করতেন তখন চারিদিকে ধান ক্ষেত, খোলা হাওয়া আর মাটির ঘরের গন্ধে মেশা হতো সে রান্নার ঘ্রাণ। মা বলতেন এই মাশরুম শুধু খেতে ভালো না, শরীরের জন্য খুব উপকারী, বিশেষ করে বর্ষাকালে পেটের হজম ভালো রাখে আর শরীর ঠান্ডা রাখে। তখনকার দিনে ফ্রিজ ছিল না, রকমারি মশলা ছিল না, কিন্তু ছিল প্রকৃতির কাছে থেকে পাওয়া টাটকা উপহার আর মায়ের নিখুঁত ভালোবাসা। আজ আমি সেই স্মৃতিকে আবার জাগিয়ে তুলতে চাই তোমাদের সাথে।
মাশরুম ভুনা আমি পরিবেশন করব গরম ভাতের সাথে। পাশে কিছু শাক আর কাঁচা লঙ্কা। গ্রামের রান্নার আসল মজা এখানেই, সহজ উপাদানে অসাধারণ স্বাদ। খাচ্ছি বন্ধুরা, নজর দিও না, আমার পেট ব্যথা করবে কিন্তু। ও একদম সেই পুরানো দিনের মতনই লাগছে, একটু বাড়াবাড়ি নয়, সত্যি বলছি। যদি কখনো এই মাশরুম খাওয়ার সুযোগ পাও, মিস করো না বন্ধুরা। বন্ধুরা, আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা জানি প্রকৃতি আমাদের সবচেয়ে বড় শিক্ষক। আজকের এই ছোট ভ্রমণ আর রান্নার মাধ্যমে আমি শুধু একটা রেসিপি নয়, একটা অনুভূতিও ভাগ করে নিলাম তোমাদের সাথে। এই চ্যানেলটা শুধু রান্না বা ঘোরাঘুরি নয়, এটা আমার জীবনে এক টুকরো আমার শেকড়ের সাথে সংযোগ। তোমাদের ভালোবাসা আর সাপোর্টে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে আজ এখানেই শেষ করছি ভিডিওটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। কমেন্টে লিখে জানাও তোমাদের এলাকায় কি এই ধরনের মাশরুম পাওয়া যায়, তোমরা কিভাবে রান্না করো। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ উর্মি ব্লগ নিয়ে আছে আরও সুন্দর গ্রাম্য জীবন, প্রাকৃতিক এবং ভালোবাসার গল্প। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। রাবার বাগানে গিয়ে হঠাৎ পাওয়া এক বিশেষ উপহার, প্রাকৃতিক মাশরুম দিয়ে গ্রামীণ রান্না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও। আর আজকে নতুন কেউ দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ সামনে আরও অনেক মজার ঘরের কাছের গল্প, রান্না আর প্রাকৃতিক ভিডিও নিয়ে শীঘ্রই আসছি। আর এখন ঘোর বর্ষাকাল, আবহাওয়া উল্টা পাল্টা হচ্ছে, ঠান্ডা গরম, সাবধানে চলবে। নিজের শরীরের প্রতি একটু বাড়তি যত্ন নিও। টাটা।